আমাদের একটা ঠিকানা আছে, সেটা হয় জাহান্নামে আছে অথবা জান্নাতে আছে। জাহান্নামে যার ঠিকানা আর জান্নাতে যার ঠিকানা, দুইজন বন্ধু এক হবে না। জান্নাতে বসে দুই বন্ধু কথা বলতেছে। আমার একটা দোস্ত ছিল, দোস্ত বলতো ইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা ইন্না, মরে যখন যাব মাটির সাথে মিশে যাব, আবার আল্লাহ নাকি উঠাবে, পরকাল নাকি আছে, হিসাব নাকি হবে, কবর নাকি আছে, জবাব নাকি দিতে হবে, তুই কি বিশ্বাস করো? দুই বন্ধু জান্নাতে বসে গল্প করবে। আমার একটা দোস্ত ছিল, সেই জাতীয় কথা বলতো, নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, ইসলামের কাজ করে কি হবে, দুনিয়ায় তো ভালোই আছি, বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, জমি আছে, ব্যবসা আছে। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা, মরে যখন যাব মাটির সাথে আমাদের দেহটা মিশে যাবে, আবার আল্লাহ উঠাবে, এটা কি তুই বিশ্বাস করো? ও বলে আমি তো এটা বিশ্বাস করি। কই দূর, তোর সাথে বন্ধুত্ব চলে না। আমি যেই পন্থী তুই হবি সেই পন্থী, তা দেখি তুই মৌলবাদী। তুই কথায় কথায় নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত, ইসলাম কায়েম কর, দিনের জন্য রক্ত দে, আল্লাহর জন্য লড়, কোরআনের জন্য মর। কত রকমের দুনিয়ার জীবনটা কষ্ট করে করে তুই পরকালে ঢুকবি, এই চিন্তা তোর বেটা। দুই বন্ধু দোস্ত, দুই বন্ধু জান্নাতেই গল্প করতেছেন। মাঝখানে আর একজন এসে বলছে, হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার ওই বন্ধুরে দেখবা নাকি, যে দুনিয়ায় বড় বড় কথা বলতো, আজকে তার পরিণতি কি তুমি দেখবা? দেখবেন নাকি পরিণতি? দেখবেন? বললো তাকাও। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তাকাইয়া দেখবে সে জাহান্নামের ভিতরে, শুধু চিৎকার অনাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামে বসে চিৎকার করছে আর বলছে, ও জাহান্নামের ফেরেশতা, রক্ষক, দারোয়ান, মালিক, আল্লাহরে বলে দাও, আল্লাহ যেন আমার একেবারে শেষ করে ফেলে, আমারে যেন একেবারে ধ্বংস করে দেয়। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না, বাঁচবেও না, কঠিন অবস্থা, সেখানে কঠিন অবস্থা। ও মালিক, আমি তো আর পারি না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, 163 ফুট মোটা চামড়াটা আগুন দিয়ে জ্বালায় 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 যখন শেষ হয়ে যায়, ওর উপরে আবার চামড়া লাগিয়ে দেওয়া হয়। মাকামিউ মিন হাদিদ, লোহার মুগুর দিয়ে শুধু আঘাত করা হয়। আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জামাটা যে দিয়েছে সেটাও জাহান্নামের আগুনের কাপড় দিয়া বানানো। আমি আর সইতে পারি না। যেটা খেতে দেয় তোয়ামুল আথিম, পাপীদের খাবার। শাজারাতুল যাকুম, যাকুম গাছের ফল খেতে দেয়, খাওয়ার সাথে সাথে পেটের নারী বুড়ি সহ সব ধ্বংস হয়ে যায়।
আমি আর পারি না ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমারে শেষ করে দেয়। আল্লাহ তো তার কথা শোনে না। ওয়ালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামের ফেরেশতা মালিক বলবে কোনো কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে কোনো কাজ হবে না। ওই জাহান্নামের গর্তটাই তোমার ঠিকানা। তুমি তো বিশ্বাস করতে না মরার পরে হিসাব আছে, বিশ্বাস করতে না জীবন আছে, বিশ্বাস করতে না জান্নাত আছে জাহান্নাম আছে। বন্ধু এখন কেমন লাগে? বান্দা দিশা না পেয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, মালিক শুধু একটা বার আমারে দুনিয়ায় যদি যেতে দিতা, কত আমল আমার রয়ে গেছে এখন সব করতাম। আল্লাহ জিজ্ঞেস করবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তুই যে আমার কাছে এখন চিল্লাও হায়াত চাও, আমি কি তোরে হায়াত দেই না? দুনিয়ায় ছিলি না তুই? তোরে কি সাবধান করার জন্য কাউরে পাঠাই নাই? একটু ঠান্ডা দেখে ঘরের মধ্যে বসেছিলি, একটু গরম দেখে মাহফিলে আসো নাই, একটু বৃষ্টির কারণে কাদার রাস্তা বলে আসো নাই। আমি যে কাজে খুশি হই তুই খুশি হও নাই, আমি যে পরীক্ষা করেছি তুই পাশ করো নাই, আমি যে সুযোগ দিয়েছি তুই সুযোগ নেও নাই। যেখানে আনন্দ যেখানে ফুর্তি সেখানে তোরে আটকায় রাখা যায় নাই। গানের আসরে মজা পাইছো, হাউজি জুয়ায় জীবন কাটাইছো, অপকর্ম করে সময় কাটাইছো। তুই তো সেই মানুষ, কুলু ওয়াতামাত্তাউ কলিলা, জনমের মতো খাইয়া নে পান কইরা নে, বেশি দিন তুই নাই। তুই আল্লাহরে মানো না, আল্লাহর হুকুম মানো না, রাসূলকে চেনো না, দিনটাও বুঝো না। তুই তো উলাইকা কাল আনআম, তুই তো একটা জানোয়ার, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তোর সাথে কোনো কথা নাই। পড়ে থাক জাহান্নামের গর্তের ভিতরে, পড়ে থাক। দুই বন্ধু গল্প করবে আর দেখবো ওইখানে বসে এইভাবে চিৎকার করতেছে, চিৎকার করতেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এবার সে ওরে লক্ষ্য করে বলবে, রে বেঈমান, এই হতভাগা, আমার আল্লাহ আমারে বাঁচাইছে, আর নয়তো তুই আমারে ধ্বংস করে দিতি। তুইও জাহান্নামের ভিতরে আসো, আমারেও তুই জাহান্নামে টেনে নিতি। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের জায়গা আছে রেডি, জান্নাতেও জায়গা আছে রেডি। জান্নাতে যার জায়গা রেডি তারে ডাক দিয়ে বলে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামে বসে দেখবে কি খাওয়া খায়, কি খাওয়া খায়, কি পান করে। ও তো জীবনে ঠান্ডা পায় নাই, ও তো গরম ছাড়া কিছু খায় নাই, ও তো জান্নাতের কোনো খাবার খায় নাই, আল্লাহর নাজ নিয়ামত কিচ্ছু পায় নাই। ডাক দিয়ে বলে, আন আফিদু আলাইনা মিনাল মা, আল্লাহ তোমারে যে জান্নাতের খাবার দিয়েছে, পানি দিয়েছে, ওখান থেকে আমার একটু দাও দোস্ত, দাও একটু দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি বন্ধু বলবে কাফেরদের জন্য জান্নাতের পানি, জান্নাতের খাবার আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য ঠিকানা কয় জায়গায়, হয় জান্নাতে না হয় জাহান্নামে। জান্নাতে যেতে গেলে আলো লাগবে, আলো। জান্নাতে যাওয়ার জন্য আলো লাগবে, আলো। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
ইউখরিজুহুম মিনাল দুলুমাতি ইলান নূর। জোরে একবার কোন তো আল্লাহু আকবার। হইল না তো, জোর হইল না তো। লোক কমে সমস্যা না, চেতনা ঠিক থাকলে হইল। লোক তো এত কম ছিল না। এরা আমার বলছে স্যার লোক যা থাকুক আর না থাকুক আপনি ওয়াজ ফিরে যাবেন। এই জাতীয় হয়ে যারা চুক্তি করে আসে তারা এটা বলে যে আপনারে টাকা দিয়েছি 50,000, হ্যাঁ আপনি 80,000 টাকা চুক্তি করছেন, 80,000 দিছি, লোকের দরকার না, আপনি ধুমসে মাইরা যাবেন। আমরা তো চুক্তিবাদীও না, যুক্তিবাদীও না। আমরা কোরআনের কথা বলার জন্য সেই গত রাত্রে রওনা দিয়েছি কক্সবাজার থেকে। আসতে 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 এখানে এসে মাগরিব পড়েছি। কোথায় ছিলাম সারা রাত সারাদিন? গাড়িতে। দোষ তো আর আমার না, ভুল আমারও না। এরা বক্তা আনতে 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 মনে করছে যে চৈত্র মাস সারা রাত চলবে, কিন্তু এরা তো জানে না যে কয়টা পর্যন্ত মাহফিল করলে মাহফিলে লোক থাকে। এটা আমরা জানি। যাই হোক, তাদের চেষ্টা আন্তরিকতা ছিল, যুবকরা চেয়েছে, কষ্ট করেছে। আল্লাহ ওই যুবকদের সকল প্রচেষ্টা জান্নাতের জন্য কবুল করুন। স্বপ্ন দেখে, চায় তো সবাই, টাকা খরচ করে বক্তা আনে, এমনি আনে, চায় যে আমার লোক কিছু উপকৃত হোক নাকি? হ্যাঁ, শখ করে কেউ টাকা খরচ করে না। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য আলো লাগবে। আলো পাইতে গেলে অভিভাবক মানতে হবে কারে? জোরে বলেন। অভিভাবকের কাজ কি? এইখানে যাবি না, ওইটা ধরবি না, এই কাজ করতে হবে, ডিরেকশন দেয়। আপনার আব্বাই দেয় না? দুনিয়ার অভিভাবককে বাবা, আর পুরো জিন্দিগির অভিভাবককে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। ইমানদারদের অভিভাবকের নাম ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। তিনি তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চান। জাহিলিয়াতের খাসলত থেকে তোমাদের জাহিলিয়াত মুক্ত ইসলামের দিকে নিয়ে আসতে চান। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আলো পেতে গেলে কোরআন মানা লাগবে, ঈমানা লাগবে। ছোট ভাই আবু সাঈদ ফজিলতের কথা বলেছেন। সূরা বাকারা, আয়াতুল কুরসি, এটা হলো নফল। নফল হলো ধন্যপাতা। ধন্যপাতার সিজন চলতেছে না? কান খাড়া করে শুনলেন, সিজন চলতেছে না? বৈশা রইছে নিয়া, এই গুণ নিলে এই গুণ ফ্রি। আসেনি এলাকায়? ঘুমাই গেলেন? এই গুণ নিলে এই গুণ ফ্রি। শর্ত কি? ফরজ, তাইলে পাবেন কি? কথা কয় না। এইটা কি, ওইটা কি, এইটা বাদ দিয়ে সারা দুনিয়ার সকল আয়াতুল কুরসি যদি পুরো জিন্দেগি ভর আমল করেন, আর যদি শুধু সুদের ব্যবসায় লাগান টাকা, আল্লাহর কসম জান্নাতের দুয়ার চিরকাল হারাম। সারা জীবনের সকল কাজ করলেন সুন্নাত নফল দিয়া। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ কয় জীবনের সকল কাজ করবি আমার হুকুম নিয়া। ওয়ালা তুতি, ওদের মানবি না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আমার কোরআন আসার পরে এই কোরআন যারা সমাজে চায় না, রাষ্ট্রে চায় না, শরিয়ায় চায় না, সংসদে চায় না, বিচারে চায় না,
তোরা তাদের কোনোদিন কোনোভাবে কোনো কালে মানতে পারবি না। আর কথা, এই আইন লঙ্ঘন করে আপনি আয়তাল কুরসি পড়ে জান্নাতে যাবেন, চাষতের নামাজ পড়ে জান্নাতে যাবেন, আওয়াবিন পড়ে জান্নাতে যাবেন, ওগুলো সব নফল। নফল হলো ভালো কাজের সাথে যুক্ত হয়, শরীরের চর্বির মতো। পেটে খাবার আছে, শরীরে আপনার তাগড়া আছে, এখন যা খাবেন আস্তে আস্তে চর্বি দিয়ে ফুলবে, কিন্তু খাবার হলো মূল, মাংসটা হলো শরীরে আছে, অতিরিক্ত খাবারের চর্বি জমে, আলোর সাথে ওটা গিয়ে আরো আলো বাড়ায় দেয়, কিন্তু মূল আলো নিতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ঠিক কিনা? এটা যারা নেন নাই, আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। এই কারা কারা অপরাধ করে আসছে দুনিয়ার, আলাদা হয়ে যান, ইমানদার থেকে আলাদা হ, ভাগ ভাগ ভাগ। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। তোদের সাথে কি আমি এই ওয়াদা নেই নাই শয়তানের গোলামি করবি না, আমার আইন মানবি, আমার আইনের বাইরে দুনিয়ার কোনো আইন মানবি, আমার রাসূলের মানবি, রাসূলের জায়গায় দুনিয়ার কোনো নেতারে মানবি, আমার ইসলাম মানবি, ইসলামের জায়গায় অনইসলামী কোনো রেওয়াজ মানবি, মানবি মানবি। তাইলে তুই মানলি কেন? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধী কারা, অবাধ্য কারা, সীমালঙ্ঘনকারী কারা, বেয়াদবি কারা, আলাদা হ, ভাগ ভাগ। আল্লাহ কই আলাদা হবো, জায়গা কই? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। যেই নেতা তোর ইসলাম থেকে সরাই নিস, ওই নেতার পিছনে দাঁড়া দাঁড়া দাঁড়া। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। নেতার পিছনে সারিবদ্ধ হ, ভাগ, আলাদা হ। তোরে বলি নেওয়া আনি বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোরে বলি না আমার গোলামি করবি, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমার জমিন দিয়ে হাঁটছো, ফামসু ফি মানাকিবিহা, আমার জমিনে হাঁটতে আমার সাথে মাস্তানি করো, ফাজিল, বেয়াদব, বেঈমান। আকুলু মিন রিজকিহি, তোর জিন্দেগির সমস্ত রিজিক দিলাম কে? কে? আমার খাইয়ে তুই গুণগান গাও আরেকজনের। আমি বলছি নবীরে মানবি, নবীর জায়গায় নেতারে বসে তার পূজা করো, আহাম্মক। নবীরে নেতা মানতে ইচ্ছে করে না। ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন, মুত্তাকিদের নেতা, সাইয়্যিদুল বাশার, খায়রুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাসূল রাব্বিল আলামিন, তোমার নেতা, আমার নেতা। জীবনে স্লোগান দিতে দুঃখ লাগছে, কয় কি এটা পাগলেটা আমি কইছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। কবরে ঢুকবি, রাসূলের নেতা মাইন্না আসিস। রাসূলের ভিতরে আদর্শ দিলাম, দুনিয়ার কোন নেতার ভিতরে দেই নাই, রাসূলের ভিতরে দিছি। রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শবাদ দিয়ে কার আদর্শ ধরো? পাগল, আহাম্মক, বলদ কোথাকার, কারে নিয়ে পূজা করো বেটা? দরুদ পড়ার সময় নবী, নামাজের ভিতরে নবী, আগে পরে নবী, আর দুনিয়ার আন্দোলন চালানোর সময় নবীর কোনো খবর নাই। এরপরে কবরের ঢোকার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কাকা রাসূলের দলে যাও, ঢোকো। মরার পরে রাসূলের দল, আর দুনিয়ায় থাকতে রাসূলের দলের কর্মীদের আঘাত করো, কারাগারে পাঠাও, ঠিক কিনা? এই বেটা না চিনলি ইসলাম, না চিনছে জীবনে, না চিনছে নেতা, না চিনছে পরকাল। লাভ নাই তো, আসেনি? আল্লাহকে এখন আলাদা হও, আলাদা হও। তোমার আলো নাই তো, আলো নাই, আলোর কাম শেষ।
আলো পাইতে যদি তুমি কোরআন মানতা, আলো পাইতে যদি ইসলাম মানতা, আল ইসলামু নূরুন, ইসলাম নিজে কি আলো, আল্লাহ কি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আলোকে, ওহুয়ান নূরুল মুবিন। নবীজি বলেছে আলো যদি চাও কোরআনের ভিতরে খোঁজো, এটা সুস্পষ্ট আলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলো, রাসূল আলো, কুরআন আলো। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। পাড়ি দাও, ব্রিজ পাড়ি দেওয়া লাগবে। ব্রিজ চিনেননি? হ্যাঁ, চিনেননি? কোন ব্রিজ? হ্যাঁ, বিশ্বাস হয়? পাড়ি দেওয়া লাগবে, পাড়ি দেওয়া লাগবে বন্ধু, পাড়ি দেওয়া লাগবে সাথী, পাড়ি দেওয়া লাগবে। ও কেমনে সেই পুলসিরাতের ব্রিজ পার হবেন? কেমনে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আলো লাগবে, আলো। মুমিন তোমার আলো লাগবে, মুমিনা নারী তোমার আলো লাগবে। কোথায় পাবা আলো? আলো তো নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জোরে একবার কোন আল্লাহু আকবার। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন কোনো মানুষ নাই, এমন কোনো জীবন নাই, এমন কোনো গোষ্ঠী নাই যাকে ওই ব্রিজ পাড়ি দিতে হবে না, এমন কোনো লোক নাই। কে বলতেছে? ব্রিজ পাড়ি দিতে আলো লাগবে, আলো। কোরআনের আলো, ইসলামের আলো, রাসূলেরও আলো। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে নবী একটা আলো, নবীর আদর্শ হলো আলো, কোরআন হলো আলো, কোরআনের আইন হলো আলো। আমার আল্লাহ আলো, আল্লাহর হুকুম আলো। সুবহানাল্লাহ। ওই ব্রিজ পাড়ি দিতে গেলে আলো লাগবে। আল্লাহ বলেন এমন কেউ নাই ব্রিজ পাড়ি না দিয়ে যে জান্নাতে যাবে, পারবে না। ব্রিজের নিচে থাকবে জাহান্নাম, ওপারে থাকবে জান্নাত। আলো ছাড়া পার হতে পারবে না। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। দুনিয়ায় আল্লাহরে ভয় করে যে জিন্দগি কাটাই দিছে, আলোকিত জীবনটা যে পেয়ে গেছে, আমি আল্লাহ ওই ব্রিজের পতন থেকে, বিপদ থেকে তারে বাঁচাইয়া দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। কিন্তু আল্লাহর সাথে জুলুম করেছো শিরক নিয়া, কোরআনের আইন মানো নাই, রাসূলের সাথে জুলুম করেছো নেতা নিয়া, রাসূলের নেতা মানো নাই, ইসলামের সাথে জুলুম করেছো বাতিল নিয়া, অপসংস্কৃতি মেনেছো,
ইসলামী সংস্কৃতি মানো নাই, সংসদে ইসলাম চাও নাই, বাড়িতে ইসলাম চাও নাই, বিয়া বাড়িতে ধুমধারাক্কা লাগাই দিছ, গানের আসর বসাই দিছ, জুয়ার আসর বসাই দিছ, হারাম শিক্ষা নিয়ে গেছ, হারামের সাথে বসবাস করেছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের বাঁচায় দেব, আর জালিমদের আমি আল্লাহ সেখানে বাঁচাবো তো নাই, নত করে রানের উপরে ভর দিয়ে তারপরে অপরাধী হিসাবে রেখে দিব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কোনটা ভালো, বাঁচানো না মরণ? আরে ঘুমাই গেছে রে। বাঁচানো না মরণ? বাঁচতে হইলে কার আইন মানবেন? কারে আদর্শ মানবেন? কোন জীবন মানবেন? ইসলামী। রাজি আছেন তো? কারা কারা একটু হাত দেখি তো, বলেন আল্লাহ। সুবিধা হইল না, বলেন আল্লাহ। তোমারে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনে যতদিন হায়াত রেখেছ তোমাকেই রব মানব, তোমার হুকুমের গোলামি করব, রাসূলকেই আদর্শ নেতা মানব, রাসূলের বাইরে আর কাউকে ইহকাল পরকালের আদর্শ মানব না। যতটুকু পারি ইসলামী জীবনের সকল ঠিকানা হিসাবে ইসলামী জিন্দিগি অনুযায়ী জীবন সাজাবো, জীবন চালাবো। আল্লাহ অতীতের ভুলগুলো মাফ করো, আজকের শপথ কবুল করো। আমাদের পরিবার, আমাদের বংশধর দ্বীনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। মনে থাকে জানো, এই অবস্থায় মারা গেলে জান্নাত। কারণ নতুন করে ওমরের মতো শপথ দিয়েছেন, আমি আর জাহিলিয়াতে নাই, নবীর মাথা ভাঙতে আসছিলাম, এটা ভুল, আমি আর নাই। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নবীর উপরে আঘাত হয়েছে, নবীর মাথা দিয়ে রক্ত ঝরেছে, নবীর দাঁত ভেঙেছে। 70 জন সাহাবী উহুদের প্রান্তরে খালিদের নেতৃত্বে শহীদ হয়ে গেছে। সে বলল, আল্লাহ ভুল তো করে ফেলেছি। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, তুমি না গুনাহ মাফকারী, তুমি তো তওবা কবুল করো। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাহাবীদেরকে তো আমি নেতৃত্ব দিয়ে মেরেছি, রাসূলের মাথা ভেঙেছি, রাসূলের রক্ত দুনিয়ায় ছড়িয়েছি। কি হবে আমার? আমি তো এখন তোমার গোলাম হয়ে গেছি, আমার অতীত মাফ করে দাও। তুমি বলছো আমি তওবা কবুল করি, তাইলে আমার তওবা কবুল করো। তুমি বলছো আমি গুনাহ মাফ করি, তাইলে আমার গুনাহ মাফ করে দাও। আমার যাওয়ার কোনো ঠিকানা নাই। সামি'না আল্লাহ, তোমার কথা শুনলাম, ও আতা'না, তোমার কথা মেনে নিলাম। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর, তাইলে আমারে মাফ করে দাও, আমি তো তোমার কাছে আসতেছি, কই যাব? তোমার গোলাম, তোমার দুয়ারে হাজির। আল্লাহকে খালি বুঝো নাই তো অন্যায় করছো, মাফ মাফ মাফ। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের পুত্র ইকরামা বলতেছে, আল্লাহ, বাবার সাথে মিলেমিশে আমি নবীকে আঘাত দিয়েছি, কত কষ্ট দিয়েছি।
আমার নবীরে দেশ ছাড়া করেছি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। গভীর রাতে মসজিদে নববীতে কান্নার আওয়াজ। রাসূল কয় কে কান্দে, খোঁজ নাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পুত্র ইকরামা কাঁদতেছে। বলো ডাক দিয়ে নিয়ে আসো আর বলো আগের জীবনের ভুল আল্লাহর কাছে তওবা করে ফেরত আসলে আল্লাহ মাফ করে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ইকরামা তুমি আর কেঁদো না। যেই দিন ঈমান এনেছো, যেই দিন তওবা করেছো, নতুন জীবনের শপথ নিয়েছো, সেদিন শুধু আমি না, আমার আল্লাহ শুধু না, আল্লাহর ফেরেশতাও তোমার জন্য দোয়া করছে। আল্লাহর ফেরেশতাও তোমার জন্য দোয়া করছে। ওয়াত্তাবাউ সাবিলিক ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ তোমার গোলামগুলো আগে ইসলাম বিরোধী ছিল, এখন ইসলামের পথে আসছে, তোমার কাছেই তো আসছে, তুমি মাফ করে দাও। শুধু এদের না, এদের কবরবাসী বাপ মায়েরেও মাফ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা আজকে শপথ নিয়েছি দ্বীনের পথে চলব, দ্বীনের কাজ করব, রাসূলের আদর্শ মানব, আল কোরআনের কর্মী হব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহকে গোলাম, ঈমান ঠিক রাখিস, তোর দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুই আমার গোলামি করেছে, আলো পাইয়ে গেলি, রাসূলের আদর্শ মানছ, আলো পাইয়ে গেলি, ইসলাম অনুযায়ী জীবন চালাইছ, আলো পাইয়ে গেলি। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। ব্রিজ পার ভালো কই, ও আল্লাহ রে আমার কি হবে। হঠাৎ দেখবে পূর্ণিমার চাদর মতো আলো ঘুরতেছে, সুবহানাল্লাহ। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডান দিক থেকে বামে দৌড়ায়, বাম দিক থেকে ডানে দৌড়ায়, আবার বাম দিক থেকে ডানে দৌড়ায়, আবার ডান দিক থেকে বামে দৌড়ায়, আবার ঘুরে ঘুরে দৌড়ায়। কারো আলো চাঁদের আলোর মতো, কারো আলো পাহাড়ের মতো, কারো আলো সাদা মেঘের মতো, কারো আলো একটা পাহাড়ের মতো, কারো আলো একটা ছোট্ট আয়োজনের মতো, কারো আলো শুধু বুড়াঙ্গুল শুধু নিববে আর জ্বলবে কুতুবদিয়ার বাতির মতো, কিন্তু জ্বলবে। ডানে আর বামে বলবে তুমি এই নিদানের কালে কোথা থেকে আসলা। আলোর জবান আল্লাহ খুলে দিবেন, বলবে তোমার যে তাহাজ্জুদ, তোমার যে তেলাওয়াত, তোমার যে তাসবিহ, তোমার যে পর্দা, তোমার যে দান, গরিবরে খাওয়াইলা, মাদ্রাসায় দান করলা, দ্বীনের কাজে প্রচার করলা, আল কোরআনের কর্মী হইলা, আল্লাহরে খুশি করলা, বোনের হক আদায় করলা, বউয়ের মোহরানা দিলা, বাপ মায়ের সেবা করলা, দ্বীনের পথে চললা, কোরআনের কথা বললা, আল্লাহর আইনের জন্য লড়লা, দ্বীনের জন্য রক্ত দিলা, ইসলামের জন্য কাজ করলা। সবগুলো মিলে আমার আল্লাহ তোমার মুক্তির জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। অন্ধকার রাতে যদি একটা টর্চ লাইট থাকে কষ্ট হয় নাকি? হয় না। এক লাইট দিয়ে 1000 মাইল পাড়ি দেওয়া যায় অন্ধকারে। জাহাজের ভিতরে দেখবেন একটা বাতি আছে, আমাদের গাড়িতে কয়েকটা বাতি আছে। বাতি না থাকলে অন্ধকার, যত ইঞ্জিন চলুক না কেন বাতি নাই, রাতের বেলায় চলা বন্ধ। ব্রিজ চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, পার হওয়াই লাগবে। ইমানদার
আলো নিয়ে ব্রিজের মাথায় দাঁড়াবে, চোখের পলকে সেই মাথায় জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু না বন্ধু, সবাই তো যেতে পারবে না। অন্ধকার পথের পথিক, আল্লাহর আইন মানে নাই, রাসূলের আন্দোলন করে নাই, ইসলামের পথে চলে নাই। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা نقتبس من نوركم। আপনি যখন জান্নাতের পথে আলো নিয়ে ব্রিজের উপরে উঠছেন, আপনার পিছনে তখন ডাকতেছে, দোস্ত আমারে নে, আমার একটু আলো দে। বলেন তো ওই দোস্ত কি করতো? আপনার সাথে চলতো ফিরতো, দাড়িও ছিল, টুপিও ছিল, মসজিদেও বসতো, দার্সও শুনতো, ইসলামী বই পড়তো, সেজদাও দিত, হজও করতো, জাকাতও দিত। কিন্তু সে মনে মনে চাইতো আর মুসলমান যদি ধ্বংস হইতো, ইসলাম যদি ক্ষমতায় না আসতো, রাষ্ট্র যদি আগের মতোই চলতো, যেখানে শরাব পান করা যায়, যেখানে জেনা ব্যভিচার করা যায়, যেখানে সুদ ঘুষ চালানো যায়, যেখানে নারীর সম্পদ কেড়ে নেওয়া যায়, যেখানে হারামের আসর বসানো যায়, ইসলাম আসলে তো এগুলো কিছুই চলবে না। অতএব আপনার সাথে তালে তাল মিলাইয়া মসজিদে যায় আর আসে ঠিকই, কিন্তু রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন চাইতো না, ঠিক কিনা? এই একটাই মুনাফেক, আর কিচ্ছু না। মুনাফেক হলো ফয়জুলের মতোই, ফয়জুলের চেহারা, ফয়জুলের মতো টুপি আছে, দাড়ি আছে, মেসোয়াক আছে, রুমাল আছে, পাঞ্জাবি আছে, কপালে সেজদার চিহ্ন আছে, হাতে তসবিহ আছে, হজের রেকর্ডও আছে, জাকাতেরও রেকর্ড আছে। রাসূল নামাজ পড়াবেন শুক্রবার দিন, মুনাফেকের যে লিডার সে বলতে, হুজুর দাঁড়ান একটু বসে, আমি ঘোষণাটা দিয়ে নেই। এরা যেমন মাইকে দাঁড়ায় বলছে, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অমুক 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 অমুক, সুদূর সিলেট থেকে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ, তাই না? বলছে না? ঘুমায় গেল নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন। ওরে ভাই, আমাকে ঠান্ডার গরম নাই ভাই, আমরা চলছি, আমরা চলছি। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক কিনা? এই জন্য আমরা জান্নাতের ফেরিওয়ালা। যেখানে যাব জান্নাতের কথা বলবো, যেখানে যাব জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলবো, যেখানে যাব আল্লাহর গোলামির কথা বলবো, দিনের বিজয়ের কথা বলবো, রাসূলের আদর্শকে বাস্তবায়নের কথা বলবো। আমাদের শীত গরম নাই, আমরা গরমেও গলা ভাঙতে ভাঙতে চলি, ঘামতে ঘামতে চলি, শীতের ভিতরে কাঁপতে কাঁপতে চলি। আমাদের সব সিজন সমান, তাই বলে চাইয়ে পয়সা নেই না, এই চিন্তা নাই। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহকে ওর কথা শোন, শোন। পয়সা পাতি চায় না, দিনের কাজ করে, চায় না তো ও হেদায়েত প্রাপ্ত, ওর কথা শোন। সুবহানাল্লাহ। ওই একটা কারণেই চাই না, আর না লোভ সবার আছে, আছে না? লোভ সবারই আছে, কিন্তু জান্নাতের লোভী জান্নাতের জন্য পাগল, ঠিক কিনা? দুনিয়ার লোভী টাকার জন্য পাগল। মাহফিল রাখতে পারি, কয় টাকা দিবেন? এটা হলো দুনিয়ার ধান্দাবাজ। টাকা দরকার নাই, পয়সা দরকার নাই, হিসাব দরকার নাই, যা তৌফিকে কুলায় তাই দিয়ে লোকজন হবে তো ঠিক মতো কাজ করেন। এই হলো জান্নাতের স্বপ্ন।
আপনি যদি যশোর থেকে আইসা 20,000 টাকা নিতে পারেন, আমি সিলেট থেকে আইসা 1.5 লাখ টাকা হিসাবে নেওয়া লাগে। কিন্তু পুরা দেশে একজন বলতে পারবে না 22টা বছরে ফয়জুল হক গুনে গুনে টাকা নিয়েছে, কত চুক্তি করে নিয়েছে। শুধু এই জন্য এসেছি, একা না, আমার ভাইদের বোনদের নিয়ে জান্নাতে যাব, ঠিক কিনা? সেই কথাই বলছি, দুনিয়ার কোনো লোভের কথা বলি নাই, দুনিয়ার কোনো লাভের কথা বলি নাই। জান্নাতে যাওয়ার স্বপ্ন নিয়ে এসেছি, জান্নাতে যাওয়ার বার্তা নিয়ে এসেছি, জান্নাতে যাবেন এমন আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে এসেছি। রাসূল নামাজে দাঁড়াবেন, জুমার নামাজে। উনি বলতেন, এখন আপনাদের সামনে কে বক্তব্য দিবে? আপনারা জানেন, দোজাহানের নেতা, নবীদের সর্দার, যার হাতে জান্নাতের চাবি, যিনি আল্লাহর সাথে কথা বলবেন, যিনি এসেছেন মদিনার ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছাই দিতে, যিনি মদিনার সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুরু করেন। লোকটাই কথা বলতো কোথায় বৈশা? মসজিদে নববীতে, নবীর মসজিদ। এই কথা বলতেন জুমার দিন ভরা মসজিদে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হিসাবে তো মনে হয় দরবেশ হাজির। এই লোকটা যখন মারা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইয়েন না, ওর জানাজায় যাইয়েন না। ওমর, আমারে বাধা দিও না, আল্লাহ তোমারে নিষেধ করে নাই। রাসূল গিয়া মুখে লালা দিয়া পুরা শরীর গোসল করাই দিছে, যেন পিটান পাটান দিতে না পারে। নিজের জামা দিয়া কাফনের কাপড় বানাইয়া কবরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে মুহাম্মদ, তুমি শোনো, ভবিষ্যতে তুমি কোন মুনাফিকের জানাজায় হাজির হবে না, কোন মুনাফিকের কবর জিয়ারত করতেও আসবা না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেররা জাহান্নামে যাবে কমন, কিন্তু মুনাফিকরা জাহান্নামে যাবে সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক আর কিছু চায় না, মুনাফিক সব ভালো করে। মুনাফিক শুধু কোরআন দিয়া দেশ চলুক, আলেমরা ক্ষমতা আসুক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রে কোরআনের আইন কায়েম হোক, এইটা চায় না। এটা কি এখানে তো আর নাই, থাকলেও তওবা করে ফেলাইছে। আপনার কি দায় ঠেকছে? একজন নেতারে ভোট দিতে গিয়ে আপনি জাহান্নামে যাবেন? দরকার আছে? আপনি ইমানের সাথে কাজ করবেন, যারে ভাল লাগে তার কাছে যাবেন। উনি আমাকে কোনো ফতুয়া নাই, আসেনি? আমি আপনার চিনাই দিলাম যে এইটা খাইলে ভাই মরবা, এইটা খাইলে ভাই বাঁচবা। আপনার তারপরও কি খায় না মানুষ? সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ হয়, ধূমপান মৃত্যুর কারণ। তারপরে তো এখানে মানুষ ধোঁয়া খায় না। নেশা খাবি খা, মারা যাবি যা। জানে যে মদ খাইলে মাতাল হয়, তারপরও সবচেয়ে বড় বড় দামি জায়গায় মদের আসর বসে। ওই যে সাবেক যে বেনজির ছিলেন না বড় ভাই, পুলিশের বড় অফিসার, আমাদের কাকু, 1 কোটি টাকা দিয়ে একটা ক্লাবের সদস্য হতে হয়। কয় টাকা? কি হতে হয়? সেই ক্লাবের নাম বোট ক্লাব। ওই ক্লাবে বাংলাদেশে তো সরকার অনুমতি দিলে আপনিও খাইতে পারেন, আমিও পারি, সেও পারি। আল্লাহর অনুমতির দরকার নাই, সরকার অনুমতি দিলে এটা জায়েজ।
পরিমণি জায়েজ, নায়কেরা জায়েজ, নায়িকারা জায়েজ, বারে যারা আছে জায়েজ, পতিতারা জায়েজ, সম্পদশালীরা জায়েজ। দেখবেন পুলিশে ধরলে বলে আমার লাইসেন্স আছে। আল্লাহ কি কয়? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানি কাজ করিস না, এগুলো শয়তানি। মাতালবি, জাহান্নামে যাবি, খাইস না, ধরিস না, যাইস না। ওয়ালা তাজনুন, জিনার কাছে যাইস না। আনটাকার আইনকার। সেদিন টাঙ্গাইলে যাচ্ছি, তবা স্যার আপনার এমন একটা রোডে নিয়ে আসলাম, এটা হলো টাঙ্গাইলের সবচেয়ে খারাপ রোড। আমি কইলাম না, ওই রাস্তা তো ভালোই। না স্যার, একটু ঝামেলা আছে। ভালো রাস্তায় নিয়ে যাচ্ছ, জাকাজাকি করে না, আমার গাড়িতেই যাইতেছি, আবার খারাপ একটু ডাইন বামে তাকাইলে বুঝতে পারবেন। পরে তাকাই দেখি দিনের বেলায় পতিতারা ডাকে, আও মধুমালতী। আল্লাহ কয় যাইস না। রাষ্ট্র লাইসেন্স দিয়ে তাদেরকে রাস্তার পাশে বসাইয়ে দিছে। কার আইন মানবেন? আর আল্লাহর আইন মানলে বেশ্যাখানায় যাওয়া যায়, বেশ্যার লাইসেন্স দেওয়া যায়, মদ খাওয়া যায়, মদের লাইসেন্স দেওয়া যায়, জুয়া খেলা যায়, জুয়ার লাইসেন্স দেওয়া যায়, সুদ খাওয়া যায়, সুদের লাইসেন্স দেওয়া যায়। তাইলে বুঝা গেল আল্লাহর আইনে দেশে অচল, মানুষের আইন চলে। আল্লাহকে আমার আইন মান, আমার আইন মান। হুজুর আল্লাহ আল্লাহ সব জায়গায় আল্লাহরে টানেন কেন? সব জায়গায় আল্লাহরে টানেন কেন? আপনারা হুজুরে খাইয়ে কাম পায় না। এ পাগল, আমি টানি তো আল্লাহ বললে দিছে আমার আইন মান। এমনি সব ঠিক আছে, দাড়ি টুপির কোনো ঘাটতি নেই। রাজনীতি ওখানে ইসলাম ইসলাম আপনাকে চালায় দেশে থাকা যাবে না। খুব মানে যেখানে উনি ইসলাম প্রতিষ্ঠার কথা শুনবে সেখানেই বড় হুজুরের মন খারাপ আছে না? মন খারাপ হবে কেন? ইসলাম আপনার, আপনি আল্লাহর, কোরআন আল্লাহর, ইসলাম আল্লাহর, আপনি আল্লাহর, আপনিও আল্লাহর, জান্নাতও আল্লাহর, জমিনও আল্লাহর, সব আল্লাহর, আপনিও আল্লাহ। ইরজিউ ইলা রব্বিক, রবের দিকে আয়, রাদিয়াতাম মারদিয়া, তোর রব খুশি, তুইও খুশি, ফাদখুলি ফি ইবাদি। তাহলে তোমার রবের গোলাম হইয়া আসো। সুবহানাল্লাহ। কার গোলাম? কার? আরেকটু জোরে, কার? কিন্তু আপনি মনে মনে আল্লাহ, মৌলবাদীরা যেভাবে লাফায়, যেভাবে জোট টোট করে, এবার কিনা হুজুরে জিততেই যায়। খবরদার! আমার একটা লোক খুব ভালোবাসে ব্রাহ্মণবাড়িয়ায়, তো কল রিসিভ করে ফেলছে। সে যে রিসিভ করছে যে সে বুঝতে পারে নাই, না আমি রিসিভ করছি, সে তো কল দিয়া মানে হুজুরে কদ্দুর আইছি, হুজুর কদ্দুর। সে তো মোবাইল রিসিভ করছে, কদ্দুর জিজ্ঞেস করে না। কয় না না, হুজুরদের এমনি মাহফিলে যাবেন, শুনবেন, সব ঠিক আছে, কিন্তু ভোট দেওয়া যাবে না বলতেছে। আমি চিন্তা করলাম 3 দিনের মাহফিলে ওনার যেই সুন্দর বক্তব্য, যেই সুন্দর কথা বলে, যেই সুন্দর উপস্থাপন করে, পৃথিবীতে যদি কেউ জান্নাতে না যায় তাহলে উনি যাবে। পরে আমি বললাম যে মাহফিল করে ভাই লাভ নাই। কেন হুজুর, কেন? কোরআন দিয়ে দেশ চলবে, এটা আল্লাহর আইন, আপনারা অনেকেই চান না। আস্তাগফিরুল্লাহ, যে চায় না তো মুনাফিক। বলেন তো কে মুনাফিক? আমি বললাম ভাই ফতুয়া দেওয়ার দরকার নাই, আল্লাহরে খুশি করেন, এইসব কথা বললেন না। আমি জানি না উনি বুঝছে কি বুঝে না। এর চেয়ে তো শক্ত বলা যায় না যে আপনি মুনাফিকি কেমনে করলেন, এটা বলা যায়, এটা মনের মানুষের মুখের উপরে। কিন্তু আসলে তার ফতুয়া তারই তো মুনাফিক বানায় ফেলাইছে। এরকম অনেক আছে, অনেক আলেমও আছে। ইসলাম ইসলাম এই জায়গায় থাকবে, ওইখানে থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সেইখানে থাকবে না। শেষ করে দেব। একজন দুইজন করে নড়াচড়া দিতেছেন যে চোখ কান আবার দেখ কানা। কয়টা বাজে? না যতই চলুক 12টা তো পার করবো না। আলোচনা হয়তো আর 10 মিনিট হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন জুত হইল না। আরে ভাই ভোট রয়েছে কোথায়? গলার আওয়াজ এখনই রেডি রাখছে। 11টা? আরে ভাই এরকম সত্য কথা বলতে হয় না, গরিব তো আমিও দিচ্ছি, আমি বলছি না।
তোমার ভাগ দিয়ে জানাই দিল, এরাও চায় তো তাড়াতাড়ি শেষ হোক। আমরা তাফসির করি তো, আমরা কোরআনের কথা বলি, আমাদের কথা মানলে লাভ আছে, এখানে মজা কম। যদি একটু গল্প স্বল্প আজকে কোরআন থেকে করতেছি, আমি ন্যাচারালি এই টাইপের আলোচনা করি না। আমি ওই কথাগুলো বলার চেষ্টা করি যে এইগুলো বলা, এত এত সুন্দর আয়োজনে যদি হেদায়েত না হয় লাভ আছে। আর যুবকরা কত স্বপ্ন করে এটা করছে, আল্লাহ তো দেখছে, তাই না? আমরা একবার হজে গেলাম করোনার মধ্যে, এত সুন্দর জীবনেও যাই না, যেখানে গাড়ি যায় না সেখানে গাড়ি গেছে, লোক কম, সব আয়োজন প্রথম শ্রেণীর, মানে ভিভিআইপি, যা বলি তাই, যেভাবে বলি সেভাবে, এইটা খাবো না ওইটা ওইটা, এখানে গাড়ি নেই ওখানে গাড়ি নেই, এত সুন্দর, কিন্তু লোক কম, লটারির মতো যে কয়জন ভাগে পড়ছে। ওই কয়জন পৌরি নিয়ে গেছিলাম, মোটামুটি ভালোই হয়েছে ওইবার, আলহামদুলিল্লাহ। তো যুবকরা তো আয়োজন ভালোই করছে, লোক এগুলো কম, কিন্তু এগুলো হলো লটারিতে পাশ করা, এটা নিশ্চিত থাকে, নিশ্চিত থাকে। কোরআনের কথা যার ভালো লাগে সে জাহান্নামে যাবে না, এইটাই তো দলিল। এইখানের ফেরেশতারা এখন আল্লাহরে বলতেছে, আল্লাহ মাফ করে দাও না, আইসে তো ঠান্ডার মধ্যে তো কত আসনে আইসে না, এখানে বিছানা নাই কিচ্ছু নেই, এখানে বসে রয়েছে, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। ঠিক আছে মাফ করলাম, সুবহানাল্লাহ। এর কাম কি? খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করো, করো না, তোমার বান্দারা বসে রয়েছে না, ঘুমায় না, এত রাত ধরে বসে আছে, মাফ করেই দাও, দেও না আল্লাহ, দেও দেও। আল্লাহ বানাইছে এদেরকে, আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্য। এটা কিন্তু বাড়িতে নাই, এটা আছে কোন জায়গায়? এইখানে। এই জন্য হুজুররা বলে না, রহমতের ফেরেশতারা এই জায়গায় বিরাজ করে। সুবহানাল্লাহ কর, আমরা দেখতে পারলে বুঝতে পারতাম। যাই হোক, সে আল্লাহ তারে তো ধমক দিলেন যে খবরদার ভবিষ্যতে আর কোনোদিন না। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় মুনাফিকের তালিকা তৈরি হয়েছে, বাংলাদেশে যেমন মুক্তিযোদ্ধার তালিকা হয়েছে, এর ভিতর আবার ভুয়া পাওয়া গেছে, কিছু ভুয়া দেখলাম, আবার অনেকের বাদও দিয়ে দিছে। তো ফেরেশতারা তো আর এরকম করবে না, সাহাবীরা এরকম করবে না। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় মুনাফিকদের তালিকা হয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকের তালিকা হয়েছে। আবু বকর বলতেছে, দেখো তো মুনাফিকের তালিকা আমার নামটা আছে কিনা। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? মুনাফিকের যে তালিকা করছো ওর ভিতরে আমার নামটা আছে কিনা একটু দেখো। আল্লাহর ভয় দেখছেন? মুনাফিকরা যাবে কই? আবু বকরকে কি মনে হয় মুনাফিক? রাসূল কতবার বলেছেন, আবু বকর আপনি জান্নাতি, আবু বকর আপনি জান্নাতি, ওহুদের পাহাড় তুই কাঁপিস না, তোর উপরে আছে একজন সাদিক জান্নাতি। নবীজি বসে আছেন পাহাড়ের উপরে, সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আসছে। বলে, তুমি গিয়া বলো আবু বকর আপনি জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কতবার কত হাদিসে আসছে আবু বকর আপনি জান্নাতি। মুনাফিকের তালিকা হয়ে গেছে, দেখো তো আমার নামটা ওখানে আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন মুনাফিকের তালিকা। এই তালিকাটা যার হাত দিয়ে করা হয়েছে, কোন জানাজায় যাওয়ার আগে জিজ্ঞেস করতেন তাকে, হুযায়ফা তালিকাটা করেছে কে? হুযায়ফা। এই হুযায়ফা আর কেউ না, এও জান্নাতি। সুবহানাল্লাহ কোন, জোরে কোন না। পঞ্চম হিজরিতে লড়াই হচ্ছে খন্দকের, কাঁপতে 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 অবস্থা খারাপ। 29 দিন যাবৎ মুসলমানরা অবরুদ্ধ, খাবার নাই, পানি নাই, জামা নাই, একটা চাদর একটা, প্রচন্ড ঠান্ডা। আরবের ঠান্ডা, যারা আরবে গেছেন জানেন, ঠান্ডা তো ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা। রাসূল বলে, আমারে কাফেরদের খবর নিয়ে এসে কে দিবা, আমি তারে আল্লাহর কাছে বলে জান্নাতে পাঠাই দেব। কেউ রাজি হয় না, কেউ রাজি নেই, কেউ জান্নাতে যাবে না। এখন মারামারি করছে, কিন্তু
কাফেরদের কাছে যাব, শরীর তো কাঁপতেছে, পেটে খাবার নাই, পানির ভিতরে জুতা, চামড়ার জুতা ভিজে টাইনে টাইনে ছিঁড়ে ছিঁড়ে খাইছে, তাও নাই, ঠিক মতো পানিও নাই। রাসূলকে, তোমার নাম হুযায়ফা না, ওঠো যাও। হুযায়ফা বলে, আমার নাম যখন আল্লাহর রাসূল ডাক দিলেন, আমি মনে করলাম আমি ধ্বংস হয়ে গেছি, আমার শেষ, আমি শেষ। রাসূল বললেন, হুযায়ফা, আল্লাহর জিম্মায় তোমারে পাঠিয়ে দিলাম, আল্লাহ হুযায়ফাকে তুমি বাতিলের থেকে হেফাজত করো, হুযায়ফার রক্তটা আল্লাহ তুমি বাতিল থেকে হেফাজত করো। হুযায়ফা বলেন, আমার নবী যখন আমার নাম ধরে ডেকে বললেন, আমি ভয় পেয়ে গেলাম। আর যখন আমার নবী আমারে জান্নাতের সুসংবাদ দিলেন, আমার নবী আল্লাহর কাছে আমার ব্যাপারে সুপারিশ করলেন, আমার শরীরে রক্ত গরম হয়ে গেল। কিসের ঠান্ডা, কিসের ভয়, সব শেষ হয়ে গেল। আমি গিয়ে দেখি আবু সুফিয়ান উটের লাগাম ধরে বসে আছে, আর এলোমেলো খাবার, ঘোড়াগুলো মরে আছে, সব বিধ্বস্ত হয়ে গেছে, তাবু শেষ। আবু সুফিয়ান বলতেছে, আজকের যুদ্ধে মুহাম্মদ জয়ী হয়ে গেল, যদি কেউ চাও মক্কায় আসতে পারো। আমি চলে গেলাম। নেতা বলছে, আমি চলে গেলাম। হুযায়ফা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুখবর সুখবর সুখবর, আমার আল্লাহ এই যুদ্ধে আমাদের বিজয় দান করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, না হুযায়ফা জান্নাতি। বলেন, সেই হুযায়ফা মুনাফিকের তালিকা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন, ওই যে মারা গেছে ওর খবর, আমিরুল মুমিনিন আপনি যাইয়েন না, যাইয়েন না। তার মানে কি? তার মানে কি? মুনাফিক, মুনাফিক। রাসূলের যুগে রাসূলের সাথে নামাজ পড়ে যুদ্ধে গিয়েও মুনাফিক। চল আমি সারা রাত কিসের চলতেছি, এখন আপনি ঘরে বসে ফোন দেন আমার সামনে। আসে না লোক একজন কম হয়েছে না। মুনাফিক বুঝছেন নি? হ্যাঁ, কি চায় না? ইসলামের বিজয় চায় না, ইসলামের বিজয়। হইয়েন না মুনাফিক, হইয়েন না বন্ধু আমার, সোনা আমার, লক্ষ্মী আমার, ভাই আমার, হইয়েন না। লাভ নাই, লাভ নাই, কোনো লাভ। কোন এমপির গাড়ির পাশে বসবেন আপনি, সবাই দৌড়ে চলে যাবে, মাঝখানে মুনাফিক হয়ে লাভ নাই। স্যার কিসের স্যার, একটা কথা আল্লাহ, ওনারে বানাইতেছেন তাই, যার পিছনে দৌড়াইয়া পেনশন পাইছেন, লাভের লাভ ঘোড়ার আন্ডা। ওটা তো গেল ওইখানে, কিন্তু এখানের কি খবর? يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। বন্ধু একটু আলো দে, একটু আলো দে, তোর আলো ধরে আমি পার হই, আমার গতি নাই। পিছনে যাও, শিকর কাটতা শিকর। ওনার সাথে দেখা হইলে আমি তো আপনার দলের লোক, আমার শালা সঙ্গে 14 গোষ্ঠী আপনার সাপোর্ট করি। আর উনি যখন দেখলে করি হুজুরের সাথে হাত মিলেলি, ঘটনা কিটা একটু ইয়ার কি করলাম আর কি। আল্লাহ দেখছেন নি, আয়াতের ঢং দেখছেন নি? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। সে আসলে এই দলেও করে না, এই দলও করে না, যেখানে সুবিধা সেখানে দৌড় মারে।
সুবিধাবাদ জিন্দাবাদ, আল্লাহর দিন নাই, রাসূলের আদর্শ নাই, দিন কায়েম নাই, কোরআনের আইন নাই। মুনাফিক 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 মুনাফিকটা পরে কি বলে? মুনাফিক পরে বলে, মুনাফিকরা বলে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ও দোস্ত, আমি কি তোর সাথে ছিলাম না? তুই যে বই বিলি করতে, আমি তো তোর পিছনে পিছনে হাঁটছি। তুই যে বলতি অমুকের সাপোর্ট করা, তোর পিছনে পিছনে আমি ঘুরছি। তোরে যখন পুলিশে ধরতে আসছিল, আমি তোরে বলছি না তুই সাবধানে থাকিস। এখানকার দোস্ত দেশের অবস্থা ভালো না। আমার ইনফরমেশন আছে পুলিশ আসবে, তুই থাকবি কই? পালাবি তো কোন জায়গায় থাকবি? সব জায়গায় ভরিয়া রয়েছে, ওই পালাবি। আরে তুই কারে করিস না, ওই যে হক সাহেবের বাড়ির গরুর ঘরের গোয়ালের ওই পাশে একটা ভাঙ্গা বেড়ালা আছে না, ওইটার উপরে। সাবধানে থাকিস, কোনো কাশি কুশি দিস না, আলো নিয়ে যাইস না। পুলিশ রাত্র 3টার সময় ফোন দেখে, স্যার ঘুমাইছেন নি? ওই গোয়াল ঘরের পাশে একটা ভাঙ্গা বেড়া আছে, ওই জায়গায় মাচার উপরে কাকা আমার ঘুমাইয়া রইছে। আমার সাথে কথা হয়েছে, নিশ্চিত আপনারা যান। তোরে কয় চুরি কর, গৃহস্থরে কয় চোর ধর। কি এটা কার স্বভাব? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সে দলেও নাই, ও দলেও নাই। আমি নির্দলীয়, আমি কোনো দল করি না। তুই দল করো না মানি বেটা। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহকে ওর চেয়ে ভালো কেউ হতে পারে না। দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটা হলো ওই যে মানুষে আল্লাহর দিয়ে ডাকে, ভালো কাজ করে। আর আমি মুসলমান, আমার ঘর মুসলমান, আমার দল মুসলমান, আমার দেশ মুসলমান, আমার রাষ্ট্র মুসলমান, আমি মুসলমান, আমার রাষ্ট্র মুসলমান, সংসদ মুসলমানের, কোরআনের, ইসলামের। আমি দুনিয়ার কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো গোলামি এই রাষ্ট্রে চলতে দেব না। ঠিক কিনা? আবু যর গিফারী যাইও না, যাইও না, ইসলামের অবস্থা ভালো না। বাধা দিয়েন না। অনেক স্বপ্ন নিয়ে মুসলমান হয়েছি, আজকে কাবা ঘরে যাইয়া বলবো, দেখি ওরা কি করে। কি করে মানে, যদি আমি আবু যর গিফারী মুসলমান হয়েছি, পারলে ঠেকাইও। বলার পরে এদিক দিয়ে ঘুষি, ওদিক দিয়ে কিলু দিয়ে, তারপর নাক মুখ ভসকাইয়ে দিছে। রক্ত নিয়ে রাসূলের কাছে আসছে, তোমার না আগে কইলাম যাইও না। কি রাসূলুল্লাহ, অনেক স্বপ্ন নিয়ে মুসলমান হয়েছি, লুকোচুরি করার জন্য না। আমার ইমান আমারে বারণ করে নাই, আমার ইমান আমারে বলে দিয়েছে, মরলেই যেহেতু জান্নাত, জান্নাতের কথা ঘোষণা দিয়ে দাও। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি কাফের না, আমি বেঈমান না, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি আল্লাহর আইনের গোলাম, আমি রাসূলের আদর্শের সৈনিক, আমি দিন কায়েমের কর্মী। আমার জন্ম হয়েছে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে রক্ত দেওয়ার জন্য। ঠিক কিনা? এটা হইল মুসলিম। আর এইটা কামি কোনো দলে নাই, নিরপেক্ষ মানুষ। হতভাগা, তুই তাহলে ইলেকশনে ভোট দিবি কেমন? যদি নিরপেক্ষ হতে, তুই তো একটা পক্ষের। আর চান্দু এটা বলে লাভ নাই। আমার আজকে ছোট ভাইয়ের একটা ছেলে হয়েছে, ভাবি বউর তো ছেলে, ছেলেটা বউর পক্ষেই হয়, তাও তো ভাইয়ের ছেলেই বলি। আল্লাহ যেন নেখায়াত দান করে, আমিন কন। সুবিধা হইল না আমার ভাইয়ের জন্য বলছি, দেখে আপনি এত কিপটেমি করেন। দেখ, নামও রাখে দেখছি, নামও রাখে যে শীষ মোহাম্মদ নিয়াজ, দুইজন নবীর নামে। তো আমার বোন ফোন দিছে, ভাইয়া আজান দেব কোন জায়গায়, কোন কানে? দুইবার না একবার? তার মানে জন্মের সময় আপনি পক্ষ নিয়ে ঢুকছে, আপনি আজান পক্ষের লোক। আজানে কার আইন? ঘুমাই গেল নি? কার আইন? ওখানে সর্বপ্রথম বলে আল্লাহু আকবার, বড় কে? কার আইন বড়? কার হুকুম বড়? তাহলে আপনি জন্মের সাথে সাথে আপনি আল্লাহর আইনের লোক। আপনি ভুলে গেছেন।
এখন তাল পান না তো, এখন সুখ সমৃদ্ধি কত কিছু কত কিছু কত কিছু, আরো 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 হাতটা জুরতুমুল মাকাবির। হঠাৎ করে দেখেন মালাকুল মউত হাজির। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। দেখে যে মালাকুল মউত হাজির হয়ে গেছে, আমার একটু চান্স দিবি, সব দান করে আসতেছি, আল্লাহর নামে ভালো কাজগুলো করে আসতেছি, একটু চান্স দিয়ে দে। না বন্ধু না, জন্মের সময় আপনি ইসলামের পক্ষে, নামটাও রাখা হয়েছে ইসলাম দিয়া, আকিকাটাও করা হয়েছে ইসলাম দিয়া, জীবনের শেষ গোসল দিবে ইসলাম দিয়া, জীবনের শেষ জানাজা দিবে ইসলাম দিয়া, জীবনের শেষ ঘরের ভিতরে ঢুকাবে ইসলাম দিয়া। আসলে আপনি জন্মেছেন ইসলামী, মরেছেন ইসলামী, মাঝখানের সময়টা আপনি করেছেন ভণ্ডামি, ঠিক কিনা? ওগুলো বাদ দিয়ে লাইন ধরেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমা পাওয়ার জন্য আপনি দৌড়ান, আল্লাহর দ্বীনের জন্য আপনি দৌড়ান। দৌড়ানো তো লাগবেই, কবর তো আছেই, বাঁচতে তো পারবেন না, জীবন তো চলবে না, এই বাড়ি এই নাই, ওই বাড়ি ওই নাই, আপনাকে নেওয়ার জন্য আপনার বাড়ির মসজিদে আপনার টাকায় বানানো খাটিয়া অপেক্ষায় আছে। আপনার কোন জায়গায় রাখবে, আপনার জন্য নির্ধারিত একটা ঘরের ঠিকানাও লেখা আছে, কবরস্থান। গোরস্থানের পবিত্রতা রক্ষা করেন। আপনার পাশের জমিটা আপনার গোরস্থান, আপনারই নেওয়ার জন্য আপনার জুমা মসজিদ একটা খাটি আছে। বন্ধু, দুনিয়ার সব আয়োজন রেডি হয়েছে, আপনিও রেডি হয়ে যান। চাইলে 100 বছর হবে না, চাইলে আপনি 2025, 2025, 3000 সাল পাবেন না। চাইলে আপনি দুনিয়ার সুখ সম্ভোগ চিরকাল রাস্তায় থাকতে স্থায়ী করতে পারবেন না। চাইলে আপনি দুনিয়ায় সারা জীবন চাকরি করতে পারবেন না, সারা জীবন ব্যবসা করতে পারবেন না, সারা জীবন জমি চাষ করতে পারবেন না। সাকরাতুল মাউতি বিলহাক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহকে মরণ আসবেই, মরণের ফেরেশতা আসবেই, পালাইতে পারবা না। পালাইয়া যাবা কই? যেহেতু পালানো যাবে না, যেহেতু বাঁচা যাবে না, যেহেতু মরতেই হবে, মরার প্রস্তুতি নিয়ে আমল করেন, কবরের জন্য আমল করেন, মুনাফিকি বাদ দেন, দিনের খাতায় নাম লেখান, আল কোরআনের কর্মী হন, রাসূলের আদর্শের সৈনিক হন, আল্লাহর গোলামিতে জিন্দেগি পার করে দেন। যদি এইভাবে করতে পারেন, আল্লাযীনা আমানু ওয়া কানু الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। যার ঈমান ঠিক আছে, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে, দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অনেক রাত দেরি করছেন, অনেক ধৈর্য ধরছেন, আমরা মুনাফিক হব। আমরা জান গেলেও কষ্ট হলেও ঈমানের পরিচয় দেব। খুশি হবেন কে? জান্নাত দিবেন কে?